হ্যালো এভরিওয়ান, আমি আজকে লাইভে আসলাম অনেক প্রায় 11:30টায় আমি লাইভে আসলাম। কারণ হচ্ছে কি আমার একটু নামাজ পড়েছি, ঘরের কাজ কাম ছিল ওইগুলো কমপ্লিট করেছি, নামাজ পড়েছি, নামাজটা আদায় করে ফেলছি। তারপর তারাবি নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, দেন পরে আমি এখনই তারাবি নামাজ অ্যান্ড এশার নামাজ পড়ে আমি লাইভে চলে আসলাম। আজকে একটু রাত্রি রাত্রি টাইমেই লাইভে আসলাম। কে কে তারাবি নামাজ পড়েছো আজকে কমেন্টসে জানাও। ভাইয়েরা, আমার বোনেরা, কে কে তারাবি নামাজ আজকে পড়েছো কমেন্টে জানাও। রিফাত, পা দিয়ে এরকম করতেছে কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওই চেক লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি মিরপুর থেকে লাইভ করতেছি। এমডি আলমাস আসাদ লিখছে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমি ত্রয় ফ্লো। আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। এইচ এম নূর মোহাম্মদ মিজা লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমবি লিটন খান লিখছে সৌদি আরব থেকে দেখছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সৌদি আরবে মনে হয় আজকে রোজা ছিল। আমি ওই দিন বলছিলাম যে 18 তারিখে মনে হয় রোজা, মেবি, কিন্তু আমারটা ঠিক হয় নাই। আম্মু বলছিল যে 19 তারিখে রোজা, 18 তারিখে ভাত খাবে। আম্মুরটাই রাইট। আমি তো ফোনে দেখছিলাম, যে এই কারণে আমি ভাবছিলাম যে 18 তারিখে মনে হয় রোজা, পরে দেখি না 19 তারিখেই। সবাই বলতেছে যে 19 তারিখেই রোজা। এমবি রাশেদ লিখছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া। আপনাদের তো আল্লাহ খুবই ভালো রেখেছে। এই মাত্র আমি নামাজ পড়াতে মানে নামাজ শেষ হওয়া মাত্রই আমি লাইভে আসলাম। এমডি আলমাস আসলে লিখছে কমেন্টে রিপ্লাই দেন না কেন? এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আজকে এখন আমার ওয়াচিং হচ্ছে 215 জন। 215 জন, সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। এখন গিয়ে আমার ওয়াচিং 229 জন, আর এভাবেই করে আমার ওয়াচিংটা বেড়ে যাবো। কেউ লাইভ থেকে বেরো না। আম্মু আসছো? এইভাবেই আমার লাইভের সবাই থাকো, কেউ লাইভ থেকে বের হবা না, লাইভে সবাই অ্যাক্টিভ থাকো, লাইভে সবাই অ্যাক্টিভ থাকো ভাইয়া আমার। রিফাত হোসেন লিখছে আপনাকে রমজানের মোবারক জানাইতেছি আমি। রমজান মোবারক ভাইয়া। শারিফুল ইসলামের রোজ রাখবেন তো আপু? জি ভাইয়া, রোজা তো রাখবে। হ্যাঁ, কি করে গেটটা খোলা ঘরে নিয়েছে কি লিগা? তো তুমি কও না যে আমি 6টা থেকে নামছি, আমি ওরা নিয়ে গেছি। জিঙ্গাও নাই, তুমি ছিলে জিঙ্গাও নাই, যে গেট মারা নাকি খোলা? কই 2-3 বার মারা পায় না। মানুষ আছে না যে চাই। আর মানুষ নামাজ কালাম পরে একটু বাহিরে থাকে না, এখন গেট দেরিতে বন্ধ করে। আমি কালকেও দেখছি বাড়ি গাড়ি নেই গ্রেজে।
আইফুর রহমান নয়ন লিখছে আসসালামু আলাইকুম, রমজান মুবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মুবারক। রমজান মুবারক আপু, অবুঝমন রমজান মুবারক। তুমি আস্তে আস্তে উঠবা না? আস্তে আস্তে উঠলে এতটা আর কষ্ট লাগে না, তাড়াহুড়া কইরা উঠলে অনেক কষ্ট হয়। এমডি বাবু লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, ভালো থাকবেন। জামির আলী, থ্যাংক ইউ সো মাচ। এবি আকাশ বিডি লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। মুসলিম করিম লিখছে আমি লন্ডন থেকে দেখছি তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। রোজা মুবারক আপু, রমজান মুবারক। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রমজান মুবারক, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। অবুজমান লিখছে আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। মার্শাল্লাহ, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনার হাজবেন্ড কি করে আপু? আলী রাজ। আমার হাজবেন্ড কি করবে, আমি তো আনমেরিড। কতবার বলবো একই কথা? সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও দ্রুত। আমার লাইভে এখন আছে 229 জন, আমার লাইভে ওয়াচিং আছে এখন হচ্ছে কি 230 জন। এখন আবার একজন বেড়েছে। লাইভ থেকে বের হও কেন? তোমরা লাইভে থাকতে পারো না? ইন্ডি সোয়াক্ষা লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দলও খুবই ভালো রেখেছে। আপু কেমন আছেন? জুবেদ আহমেদ, আলহামদুলিল্লাহ। আর আইফুর রহমান নয়ন লিখছে যে রোজা রেখে নামাজ পড়ে সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া, নামাজ পড়ে শুধু নিজের আর নিজের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া করলেই তো আর হয় না। নামাজ পড়লে সবার জন্য দোয়া করতে হয়। এই পৃথিবীতে এমন কেউ বাদ নেই যে তার যে শত্রু তার জন্য দোয়া করতে হয়। শুধু প্রবাসীদের জন্য না, সকল মানুষদের জন্য দোয়া করতে হয়। সবার শেষে নিজের জন্য দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, এটাই নিয়ম। আমার মায়াবতী বোন কেমন আছো? মালদ্বীপ, এমডি রাশিদুল। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি তো আমাকে সালাম দেন, আমি বলতে দিয়েছিলাম ওয়ালাইকুম সালাম। ফারদিন লাইন্সে মাশাআল্লাহ আপু তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে এখন 234 জন। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কমেন্টসে জানাই। এবি আকাশ বিটি লিখছে এত রাতে লাইভে এসেছেন, ঘুমাবেন কখন আপনি? এই তো এখন দেখি যখন ঘুমানোর সময় হয় তখনই ঘুমাবো। আজকে একটু দেরিতে লাইভে আসলাম, কেননা আজকে হচ্ছে গিয়ে আমি একটু কাজকর্ম করেছিলাম, ঘরের কাজকর্ম করা শেষে দেন হচ্ছে গিয়ে আমি নামাজ পড়া শেষে আমি লাইভে আসলাম। আসে, তোমাকে অনেক সুন্দর লাগে। কেমন শাহিন শাহিন, থ্যাংক ইউ। টিপু আনসারি লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সাব্বির লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
বালিকা তোমার নাম কি? আমার নাম কি বলেন আপনারাই। ফারদিন লাগছে আপু, তোমার কথা খুব সুন্দরভাবে শোনা যায়, থ্যাংক ইউ। আজিজুল ইসলাম লিখছে এত বড় মিথ্যা কথা এখন লাইক করছো আর আমাকে বললে ঘুম ধরছে। ভাই আমি জানি না, আমি কখনো এই কথা বলিও না। তো আপনিও হয়তো আমার ফেক আইডির পাল্লায় পড়ছেন, এই কারণে হয়তো ফেক আইডি যে সে হয়তো ওই পার্সন আপনাকে হয়তো বলছে, আমি এর ভিতরেও নাই। বাট আমি আপনাদেরকে সতর্ক করে দিছি, যদি কথা বলে থাকেন আমার আইডি মনে করেন আমার পিক দিয়ে পেজ খুলছে, আপনাদের সাথে সম্পর্ক করতেছে, দেন হচ্ছে গিয়ে কথা বলতেছে, তো একটা সম্পর্কের ভিতরে আছেন, তো ওইটা কিন্তু ফেক আইডি। কারণ আমার এই 2 পেজ ছাড়া যদি কোনো পেজ থেকে রিপ্লাই পান বা কোনো পেজ থেকে যদি মেসেজ পান তাহলে ভাববেন যে ওইটা ফেক আইডি, সতর্ক থাকবেন এটাই। আর আমার এই 2 পেজ থেকে যদি কোনো মেসেজ বা কোনো রিপ্লাই পান তাহলে বুঝে নেবেন এটা আমি দিয়েছি, অ্যান্ড যদি এছাড়া অন্য পেজ হয় তাহলে বুঝে নেবেন ফেক আইডি। তো এটাই, এখন বুঝেন না বাট পরে একদিন বুঝবেন, হঠাৎ করে এমন ভাবে ছেঁকাটা খাবেন যা বলার মতো না। আচ্ছা তোমাকে একটা কথা বলি বৃষ্টি। শাহিন কি কথা বলবেন বলেন। আপা আপনি কি আগামীকাল রোজা থাকবেন? রুবেল খান অবশ্যই, রোজার দিন রোজা রাখবো না এটা কেমন কথা? হ্যালো রাকিব মি লিখছে, হ্যালো আপু, হ্যালো, সরি আপনি হচ্ছেন গিয়ে হ্যালো রাকিব না, ইন্দি রাকিব মিয়া, আমি বলছি হ্যালো রাকিব মিয়া, মানে আপনার কমেন্টও পড়ছি, কমেন্টের সাথে আপনার নামও পড়ছি। ঢাকা সাভার থেকে বলছি আপু, কই যেন, এমডি মোশাররফ খান, থ্যাংক ইউ। আপু আপনার কয়টা আইডি আছে? আমার 2টা আইডি বর্তমানে, যেটা দিয়ে লাইভ করতেছি, অ্যান্ড আরেকটা পেজ আছে এবি বৃষ্টি ব্লগ, 1,69,000 ফলোয়ার্স, বাট ওইটা বর্তমানে একটু প্রবলেম আছে, এই কারণে আমার এই পেজের ফলোইংস ঢুকলেই পাবে, বাট এটা এখন বর্তমানে একটু প্রবলেম আছে, পেজে একটু প্রবলেম হয়েছে অফিসিয়ালি ভাবেই, এই কারণে হচ্ছে পেজটা তোমাদের কাছে শো করতেছে না, বাট আমার পেজ আমার কাছে শো করতেছে, বাট তোমাদের কাছে শো করতেছে না। প্রবলেমটা সলভ হয়ে গেলেই তোমাদের কাছে ইনশাল্লাহ শো করবে, দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, এটাই। হাই আপু কেমন আছেন? সৌদি আরব থেকে বলছি, এমডি রাসেল মিয়া। জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এস এন সুমন সরকার আপু আপনি সম্পূর্ণ রোজা করেন কি? আল্লাহ যতটুকু রোজা রাখতে পারবো ততটুকুই রাখবো, আমি তো এখন শিওর দিয়ে বলতে পারতেছি না। আমি যদি 30টা রোজা না রাখতে পারি তাহলে আপনার আম্মু 30টা রোজা রাখতে পারবে না, এখন বুঝে নেন। এমডি আতর লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। এমডি রাকিব মিয়া লিখছে আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। সৌরভ এক্সকে লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি প্রিন্স মামুন লিখছে তুমি আমার ক্রাশ, প্রিন্স বাবু, হ্যালো। You are very beautiful, I like you. Dipansai, thank you. আজকে মুখ শুকনা শুকনা লাগতেছে আপনার পিন্টু শর্মা, আজকে মুখ শুকনা শুকনা লাগবে কেন? ঠিকই তো আছে, বাট আপনার কাছে মনে হইতেই পারে স্বাভাবিক।
আপু আপনার বাসা কোন জেলায়? এনডি সাব্বির। আমার বাসা চাঁদপুরে। সরি, মানে আমার বাসা কোন জেলায়, তার মানে আপনি আমার গ্রামের বাড়ি জানতে চেয়েছেন। জেলা হচ্ছে চাঁদপুর। আপু আপনার ভিডিওগুলো অসাধারণ, নয় ইন্ডিয়াতেও রাতেও। থ্যাংক ইউ। আপনার বাসা কই? অ্যালেক্স ভাই, আমার বাসা মিরপুরে। আজকে পরীর মতো লাগছে, রাজীব খান খান। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো সুন্দরী ও মিষ্টি আপু? জীবন আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। সো গাইজ, আজকের মতো এখানেই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে রমজান মুবারক অ্যান্ড দোয়া করি তোমাদের প্রথম রোজা থেকে একদম শেষ রোজা পর্যন্ত, 30টা রোজা পর্যন্ত যেন তোমাদের রোজাটা খুব ভালোভাবে কাটে। এটাই দোয়া ও শুভকামনা রইল সবার জন্য। টাটা।